শুনছে আর কারা শোনে না। ও মায়েরা, আপনারা কেউ বৃন্দাবনে যাবেন না তো? কেউ যাবেন না? আমি বলেছিলাম কারা কারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করুন। সবাই উলুধ্বনি করেছে। এবার মায়েরা কারা কারা যাবেন উলুধ্বনি করুন তো? মায়েরা শঙ্খধ্বনি করুন। বিদায় গো প্রিয়ানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, এবার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তুলসী গীতা দেখি যাচ্ছি, যাচ্ছি জনে জনে। আগে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আগে কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি শুধু কৃষ্ণের নামে জয়ধ্বনি দিতে হয়? তাহলে আমরা কৃষ্ণের নামে জয়ধ্বনি করলাম কেন? ও মায়েরা, আমরা কৃষ্ণের নামে জয়ধ্বনি কেন করলাম? ও বাবারা, আপনারাই বলুন। আমরা কি শুধু রাধে বলি? রাধে কৃষ্ণ। আমরা কি শুধু লক্ষ্মী বলি? লক্ষ্মী নারায়ণ। তাই আমরা এখন কৃষ্ণের নামে জয়ধ্বনি করেছি, এবার শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করবো। রাধা 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 বলো আমি যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলো রে ঘুরে বৃন্দাবনে তোর লতা জানি কত বাদে বৃন্দাবনে তোর লতা কি বলে কত রাধে রাধে রাধা
রাধে 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 বলো রে বলো আমি যদি বৃন্দাবন রাধে বলো রে রাধা রাধা আমি যদি বৃন্দাবনে তুই অক্ষরে সিরাজি কত বলে দিবে বৃন্দাবনে তুই অক্ষরে সিরাজি কত বলে দিবে রাধে 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 বলো রে বলো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের যে লীলাটি আপনারা আস্বাদন করবেন তাহার নাম হলো সতী মায়ের সতী কন্যা সতী অনুসূয়া। লীলার ভিতর প্রবেশ করতে গেলে জানতে হবে সতী নারী কাদের বলে। রাধে রাধে ও মায়েরা, সতী নারী কাকে বলে? ও মায়েরা, আপনারা বলুন তো, সতী নারী কাকে বলে? যারা স্বামী সেবা করে, নিজেরা না খেয়ে স্বামীকে খাইয়ে দেয়, ভোরের বেলা উঠে স্বামীকে প্রণাম করে, তারাই হলো সতী। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে 3টি দেবতার ক্ষমতা সব থেকে বেশি। কে কে মা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে একটি দেবতা আছে, দেবতাটির নাম কি? লাগানি ভাগালি দেবতা। রাধে রাধে কোনো শান্তি নামে আছে শুধু শান্তি নামে নেই কোনো শান্তি নামে আছে শুধু শান্তি প্রেমানাতে পাবো তুমি না চলে নামে নেই কোনো দুঃখ এ নামে আছে শুধু দুঃখ আমার ভাই মানতে আবো করে আটরে হরি বলে এ নামে নেই কোনো শান্তি এ নামে আছে সুখ শান্তি এ নামে নেই কোনো শান্তি এ নামে আছে সুখ শান্তি চলে 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 আমার ভাই আয় 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 তোরা পিতা বলে সতী দেবদেবীর মধ্যে 3টি দেবতার ক্ষমতা সব থেকে বেশি।
কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে একটি দেবতা আছে, লাগানি ভাগানি দেবতা। এই লাগানি ভাগানি দেবতাটা কে? না যুক্ত নারদ। নারায়ণ নারায়ণ। জানতে হবে না মানে কি আর রথ মানে কি। না মানে হলো দান করা আর রথ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বিষ্টাকে আপনাদের মতো ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়েছেন, সেই হচ্ছেন নারদ। এখন নারদের মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কাকে কয়? তাহলে আমাকে জানতে গেলে যেতে হবে আমার পিতার কাছে। মায়ের একটু আসতে। নারদের পিতা কে মা? ও মাইরা, নারদের পিতা কে? ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র কে কে? সনত, সনাতন, সনন্দ, সনত কুমার, দক্ষপতি, দেবশ্রী নারদ। তাই নারদ চলছে ব্রহ্মার কাছে, পিতা সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে জানতে বড় ইচ্ছে হয়। সতী নারী কারে কয়, জানতে বড় ইচ্ছে হয়। সতী নারী কারে কয়, জানতে বড় ইচ্ছে হয়। সতী নারী কারে কয়। ব্রহ্ম বলছেন, এই নারদ, পিতা সতী নারী কাকে বলে জানিস না? যারা স্বামী সেবা করে, নিজেরা না খেয়ে স্বামীকে খাইয়ে দেয়, ভোরের বেলা উঠে স্বামীকে প্রণাম করে, তারাই হলো সতী। বলে তাই যদি হয়, তাই যদি হয়, একটি সতী নারীর নাম বলে দিন। নারদ রে, কে সতী বলে দিতে হবে? হ্যাঁ, একটা অন্তত বলে দিন, কে সতী? সাবিত্রী সতী, সাবিত্রী সতী। সাবিত্রী সতী, সাবিত্রী সতী। একটু কেমন সতী ভক্তি, সাবিত্রী সতী। আজি দেখছো কেমন সতী ভক্তি, সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে, একটু সতী নারীর নাম বলে দিতে বললাম, নিজের বইয়ের নাম বলে দিল। দিল না মা? ব্রহ্মার স্ত্রীর নাম কি? সাবিত্রী। নারদ মনে মনে ভাবছে, আমিও ছেড়ে দেবার না, আমি এবার যাব না ভোলানাথের কাছে। তাকে দিয়ে একবার জিজ্ঞাসা করি, সতী নারী কাকে বলে? পিতা, এই নারদ, তুই এখানে কি করতে? পিতা, একটু সতী নারীর নাম বলে দিন। নারদ রে, কে সতী বলে দিতে হবে? হ্যাঁ, একটা অন্তত বলে দিন, কে সতী? কার্তিকের মা সতী। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী। দেখছো কেমন সতী ভক্তি, কার্তিকের মা সতী। বলো দেখতে তোমার গতি কতি, কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে, দুটি দেবতার একই চিকিৎসা। এবার আমি যাব শ্রীহরি নারায়ণের কাছে, তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করি, সতী নারী কাকে বলে? প্রভু, একটি সতী নারীর নাম বলে দিন। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, তাই নারায়ণ বলছে, লক্ষ্মী আমার সতী। বলো লক্ষ্মী আমার সতী। দেখছো কেমন সতী ভক্তি, লক্ষ্মী আমার সতী। আজি দেখছো কেমন সতী ভক্তি, লক্ষ্মী আমার সতী। নারদ মনে মনে ভাবছে, এভাবে পরীক্ষা করলে হবে না। আমি নিজে ভিখারি ভিক্ষুক ব্রাহ্মণ বেশ ধরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দেখবো প্রকৃত সতী নারীকে। তাই নারদ চলছে ভিখারি ভিক্ষুক ব্রাহ্মণ বেশ। ভিখারি ব্রাহ্মণ বেশ, বেশ ধরিল দেব হরিব এসো হরিব। ভিখারি ব্রাহ্মণ বেশ, বেশ
অনুষ্বার বাড়িতে নারদ পরীক্ষা করতে যাচ্ছে। মা, মা গো, আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে তুমি খেতে দেবে? ঘরের ভিতর আছে অনুষ্বা। অনুষ্বা মনে মনে ভাবছি, কে এমন ভাবে মা বলে ডাকছি? আবার বলছি 4 দিন কিছু খাইনি। দরজাটা খুলে দেখি তো, কে বাবা আপনি? মা, মা গো, আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে দুটো খেতে দেবে? বাবা তুমি আমার বাড়িতে? মা গো, আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে দুটো খেতে দেবে? আমি যদি বলি আমার স্বামী ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে আনি তবে আমাদের সংসার চলে। যদি বলি তোমার স্বামী তোমাকে বিবাহ করতে পেরেছি কিন্তু সঞ্চয় করতে জানে না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখানে যতগুলো বাবারা বসে আছে সকলকে বলছি সঞ্চয় করতে শিখুন। সঞ্চয় করতে না জানলে জানবে পদে পদে বিপদ। রাধে রাধে। যারা সংসারী হয়েছে সঞ্চয় করতে শিখুন। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, আমি যদি বলি আমার স্বামী ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে আনলে তবে আমাদের সংসার চলে, তাহলে আমার স্বামী অপমান হবে। কিন্তু আমি স্বামী অপমান করব না, স্বামী অপমান করতে নেই মা। স্বামী হচ্ছেন পরম দেবতা, তার থেকে বড় দেবতা আর কেউ নেই মা। আজকে দেখুন, আমি যদি বলি আমার স্বামী ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে আনলে মামা, এই মন্দিরের বারান্দায় এত হট্টগোল কেন? অনেকক্ষণ ধরে হট্টগোলটা হচ্ছে। ভিক্ষা করে আনলে তবে আমাদের সংসার চলে। রাধে রাধে। তাই অনুষ্বা নারদকে ঘরের ভিতরে বসিয়ে উনানের উপর হাঁড়িটি বসিয়ে জল ঢেলে দিয়েছে। জল টকবক করে ফুটছে। এ কি, এখনো আমার স্বামী দেবতা আসবে না? ঠিক সেই সময় অত্রিমণি অনুষ্বা, কি? এই তো আমার স্বামী। দাও স্বামী, দাও ভিক্ষা দাও। আমি যে ঘরে অতিথি ব্রাহ্মণকে বসিয়ে রেখেছি সেবা দেব বলে, দাও না স্বামী, দাও না, ভিক্ষা দাও না। অনুষ্বা, কেউ ভিক্ষা দিল না। অনুষ্বা, কি বললে স্বামী? আমি যে ঘরে অতিথি ব্রাহ্মণকে বসিয়ে রেখেছি সেবা দেব বলে, দাও না স্বামী, ভিক্ষা দাও না। অনুষ্বা, ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বাড়িতে ভিখারি আসলে ভিক্ষা দেব না এ কথা বলবেন না। কারণ যারা স্কুলের হেডমাস্টার, প্রফেসর, তাদের বিপিএল তালিকায় নাম চলে গেল, কিন্তু যারা সমাজের করে পড়ে থাকে, ভিক্ষা না করলে সংসার চলে না, তাদের বিপিএল তালিকায় নাম কেন না? বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, না ফোটা না কেন জুড়ে কেন মিঠিল না আমার মনেরই আশা, না ফোটা না কেন জুড়ে গেল মিঠিল না আশা জীবনে আমার, না ফোটা না কেন জুড়ে গেল মিঠিল না আমার মনে দিয়েছ।
সাবধান কেন করে গেল আহিল নয়া মনে রয়া যা ধীরে দারুণ বেঁধে ও বিধিরে কেন চলে গেল বিঘ্ন আমার মনে দিয়েছে আজ না ফোটানো ফুল কেন চলে গেল বিঘ্ন না আশা মনে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, বাড়িতে ভিখারি আসলে ভিক্ষা দেব না এ কথা বলবেন না মা। কারণ অনেক অনেক বাবা আছে, অনেক অনেক মা আছে যাদের ভিক্ষা না করলে সংসার চলে না। অনুষ্কা কাছে বলছে, স্বামী দাও, স্বামী দাও, ভিক্ষা দাও। আমি যে ঘরে অতিথি ব্রাহ্মণকে বসিয়ে রেখেছি সেবা দেব বলে, দাও না স্বামী, ভিক্ষা দাও না। অনুষ্কা আসার সময় এক মুষ্টি কুণ্ডুল পেয়েছি, এই কুণ্ডুলটি তুমি রন্ধন করে নিজে সেবা করো, কারণ তুমি তো 7 দিন উপবাস হয়েছ। এটি সেবা করে নিজের উদর পরিপূর্ণ করো। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আপনারাও মেয়ে, আমিও মেয়ে, অনুষ্কাও মেয়ে। মেয়ে হয়ে মেয়ের বিচার করুন। ওই এক মুষ্টি কুণ্ডলীর মধ্যে অর্ধেকটি তুলে রাখলো লক্ষ্মীর ভাণ্ডারে, আর অর্ধেকটি হরিতে যে জল ফুলছিল তাকে ঢেলে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আপনারাই বলুন, ওই অর্ধেকটি অনুষ্কার পেট ভরবে? পাশের ঘরে দেবশ্রী নারদ, তার পেট ভরবে মা? তার স্বামী অত্রিমণি, তার পেট ভরবে? অনুষ্কা কাঁদছে, মাথা ঠুকছে, গিরিধর তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান তুমি কেন ভগবান তুমি যদি তুমি যদি ভগবান ভরতে প্রাণ কেন দুঃখ উদয়া হবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে বাসনা যদি তুমি ওহে ভগবান তুমি যদি তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যদি ওহে ভগবান তুমি
হতে অনুসুয়া কাঁদছি, মাথা ঠুকছি, চোখের জল আর কপালে রক্ত মাখামাখি হয়ে পড়েছে। ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প। মাতা পিতা আমার পুরো ভক্ত আমার নাম দেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তি তাই ভগবান আসলেন, রন্ধন করে চলে গেলেন, কিন্তু অনুসুয়া বুঝতে পারল না। যখন চৈতন্য ফিরেছে, এ কি, আমার রন্ধন হয়ে গেছে, আমি যে স্বামী সেবা দেব। পাশের ঘরে ভিক্ষুক ব্রাহ্মণ, তাকে সেবা দিল, স্বামীকে সেবা দিল, ভিক্ষুক ব্রাহ্মণ তাকে সেবা দিল। নিজে যখন সেবা করতে যাবে, হরিতে আর অন্ধনে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে সেবা দেওয়ার পর অনেক মায়ের ভাত থাকে তো ডাল থাকে না, ডাল থাকে তো সবজি থাকে না, এগুলো অনেক বাড়িতে হয়ে থাকে। আজকে না অনুসুয়ার উপবাস, আগে কদিন উপবাস ছিল না, 7 দিন, আজকে কদিন 8 দিন। এভাবে অনুসুয়া 14টা দিন উপবাস হয়ে আছে। আচ্ছা মা, আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, তাহলে আপনার স্বামী কি আপনাকে বুঝতে পারবে না? অতিমুনি অনুসুয়াকে বলছি, অনুসুয়া, স্বামী কিছু বলছো? অনুসুয়া, এই কি স্বামী, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? অনুসুয়া, আমি যখন তোমাকে বিবাহ করে এনেছিলাম, তোমার গায়ের রংটা তাজা প্রান্তের মতো, আজ তোমার গায়ের রংটা পাঁচশোটা হয়ে গেছে। বলো না অনুসুয়া, যে স্বামী তার স্ত্রীকে যত্ন নিতে পারে না, দুটো কাপড় এনে দিতে পারে না, সেই স্বামীর বেঁচে থাকার অধিকার নেই, অধিকার নেই। ভগবানকে বলবো, মৃত্যু যদি দিতে হয় তবে আমাকে দাও। কে বলেছে স্বামী আমার সেবা হয় না? তুমি আমাকে বেশি ভালোবাসো বলে তাই এমন কথা বলছো।
স্বামী সেবা করো। আজকেরও অনুষ্কা স্বামীকে সেবা করিয়ে দিল। পাশের ঘরে দেবশ্রী নারদ সব শুনল। মা 14টা দিন যেভাবে স্বামীকে সেবা দিচ্ছে, আমি সতী নারী পরীক্ষা করতে এসেছিলাম, আমি সতী নারী পেয়ে গেছি। এই সতী নাম, এ হচ্ছে মহা মহা মহাসতী অনুষ্কা। ও মা, নুন যখন খেয়েছি গুণ তো গাইব। আমি যে দেবশ্রী নারদ ওর বাড়িতে এসেছি, আমি ওকে ধরা দেব। মা, কি বাবা আপনি? আমি লিপস্টিক বানাই। তুমি আমাকে চিনতে পারলে না? আমি দেবশ্রী নারদ। বাবা তুমি আমার বাড়িতে? মা, আমি সতী নারী পরীক্ষা করতে এসেছিলাম, আমি সতী নারী পেয়ে গেছি। ও মা, তুমি সতী নাও, তুমি হচ্ছ মহা মহা মহাসতী অনুষ্কা। ও মা, তোমাকে আমি একটা নয়, দুটো নয়, 3টি বর দেব। বলো না তোমার 3টি বর কি চাই? 3টি বর দেবে বাবা? হ্যাঁ মা, অবশ্যই দেব। বলো না তোমার প্রথম বর? আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। এই আশীর্বাদ দাও হে পিতা, তুমি এই আশীর্বাদ দাও হে পিতা। মাথা রেখে মরতে পারি। আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। আমি মাথা রেখে মরতে পারি। ওগো স্বামী গো, ওই স্বামী গো, স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। ও স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। ওগো স্বামী, স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো মা, কারা কারা স্বামীর কোলে মাথা রেখে মরতে চান? ও মায়েরা, কারা কারা স্বামীর কোলে মাথা রেখে মরতে চান? হাত তুলুন দেখি। সংসার আমাদের ভালো থাকতে হবে। প্রত্যেকটি রমণী চায় স্বামীর কোলে মাথা রেখে মৃত্যুবরণ করতে। বলো না তোমার দ্বিতীয়বার? দ্বিতীয়বার দেবে বাবা? হ্যাঁ না, অবশ্যই দেব। কোনো অশুভ লক্ষণে যদি আমার স্বামীর হাঁটা চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে স্বামীকে যেন দুবেলা দুমুঠো অন্ন খাওয়াতে পারি। তথা হরিবোল, হরিবোল, হরিবোল। বলো না তোমার তৃতীয় বর? স্বামীকে যেন জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। তথাস্তু। এবার আসি মা, কোথায় যাবে? অনুষ্কা নারদকে বলছে, কোথায় যাবে বাবা? ওই 3 দেবতার কাছে। কেন? ব্রহ্মা বলেছিল সাবিত্রী ভোলেনাথ বলেছিল
আর নারায়ণ বলেছিল লক্ষ্মী। আমি সেখানে ঝগড়া লাগাতে যাব। আমার নাম নারদ। ও মায়েরা, নারদের বাহন কে? ও মায়েরা, নারদের বাহন কে? নারদ ঢেকিকে বলছে, এই ঢেকি বলো যাবি কোথায়? ও বাবা ঢেকি রে, বল না রে, চল না বাবা লোকে যায়। ও বাবা যে কি রে, চলে না বাবা লোকে যায়, বাবা যে কি রে, চল না বাবা লোকে যায়। তোলা বাবা বম্বলোকে অন্তরে আনন্দ নাই রে, ও বাবা ঢেকি রে, বাবা ঢেকি রে, বাবা বম্বলোকে যায়, ও বাবা ঢেকি রে, ঢেকি রে, ঢেকি রে, বলকে গিয়ে তোরা বাবা করে খাই, বলকে গিয়ে আজ করে দর্শন পাই গিরে, তোরা বাবা বলকে যায়, ও বাবা বল রে, তোরা বাবা কইলা দেখতে যায়, তোরা বাবা কইলা দেখতে যায়। ব্রহ্মাকে বলছে, এই যে পিতা, অনুসূয়া স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে স্বামীকে খাওয়াতে পারবে? পারবে। স্বামীকে তোমার হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। কথাটা শুনে ব্রহ্মা কি বললেন জানেন না? ও মায়েরা, কবার প্রণাম করলেন গো? 3.5 বার। ও মায়েরা, বসে থাকলে হবে? কথা তো একটু বলতে হবে। কবার প্রণাম করলো? 3 বার। সাবিত্রী বলছে, স্বামী তুমি কাকে 3 বার প্রণাম করলে? দেবী, সে হচ্ছে অনুসূয়ার চরণ। থামো, সবাই আমাকে সতী সাবিত্রী বলে। ও মায়েরা, সাবিত্রীকে সতী বলে তো? সতী সাবিত্রী বলে তো? এই অনুসূয়াটা আবার কোন অনুসূয়া? নারদ ঢেকিকে বলছে, এই ঢেকি, বল না রে, সবে তো একটা ঘরে ঝগড়া লাগালাম, হ্যাঁ, এবার যাবি কোথায়? চল না বাবা কৈলাসেতে, অন্তরে আনন্দ লাই রে। বলো তোলা বাবা কইলা যেতে, অনুষ্ঠুতি অনন্ত দে, আজি চলে না বাবা কৈলাসেতে, অনন্ত দে ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে ও ঢেকি রে, ও
পারবে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে স্বামীকে খাওয়াতে পারবে? পারবে। স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? কথাটা শুনে ভোলানাথ বাবার প্রণাম করলেন জানেন না? ও মায়েরা, কবার প্রণাম করলে গো? কবার? তিনবার? পাঁচবার প্রণাম করলো। পার্বতী বলছি, স্বামী তুমি কাকে পাঁচবার প্রণাম করলে? দেবী, সে হচ্ছে নারায়ণের চরণ। থামো, তুমি নারায়ণকে একবার প্রণাম করো। আমি দেখেছি তুমি পাঁচবার প্রণাম করেছো। বলো তুমি কাকে পাঁচবার প্রণাম করলে? নারদ ঠিক বলছে। এই থেকে সবে তো দুটো ঘরে ঝগড়া লাগালাম, এবার যাবি কোথায়? চল্লা বাবা বৈকুণ্ঠেতে। ও বাবা ঠেকি রে, চলে না বাবা বৈকুণ্ঠেতে যায়। চল বাবা বৈকুণ্ঠেতে যাই, ঢেকি রে ঢেকি রে, চল বাবা বৈকুণ্ঠেতে যাই। চল্লা বাবা বৈকুণ্ঠেতে নারায়ণ যাতে আছে বসে। চল নারায়ণ যে ঠাই আছে রে, চল বাবা বৈকুণ্ঠেতে নারায়ণের কাছে। আমি চলে না বাবা বৈকুণ্ঠেতে, নারায়ণের যে ঠাই আছে রে। ঢেকি রে, চল বাবা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঠেকি রে, চলে না বাবা বৈকুণ্ঠেতে যায়। ঢেকি রে, ঢেকি রে ঢেকি রে ঢেকি রে, চল বাবা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঠেকি রে, বাবা ঠেকি রে, নারায়ণকে যখন বলেছে, নারায়ণ একবার প্রণাম করেছে। দশভুজা দুর্গা ক্রোধান্বিত হয়ে বলছে, এই সাবিত্রী, অনুসূয়ার কথা শুনে তোর স্বামী কবার প্রণাম করলো? আমার স্বামী তিনবার। এই লক্ষ্মী, অনুসূয়ার কথা শুনে তোর স্বামী কবার প্রণাম করলো? আমার স্বামী একবার। আমারটা কবার জানিস? বাবা। পাঁচবার। বাবা বেশি ভক্তি তো, বলছে 5 বার করে। আমি অনুসূয়ার বাড়িতে যাব, ওর স্বামী কাঁচা মাথা চিবিয়ে খাবো। তাই মা দশভুজা দুর্গা একাই যাচ্ছে অনুসূয়ার বাড়িতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখনকার দিনের একটি ঘটনা। 5 বৎসরের অনুসূয়া পুতুল খেলা করছে। অনুসূয়ার মা অনুসূয়াকে এসে বলছে, অনুসূয়া, আজ তোর বিয়ে? ও মা, কি মজা কি মজা, আজকে আমার বিয়ে? অনুসূয়া ভেবেছে পুতুল খেলার মতো বিয়েটাও একটা খেলা। রাত্রিবেলা বিবাহ হয়ে গেল। সকালবেলা অনুসূয়ার মা অনুসূয়াকে বলছে, অনুসূয়া, ওই পালকিতে যে বসে আছে ওটাই তোর স্বামী। স্বামীর হাত ধরে স্বামীর বাড়ি চলে যা। মা, আমি যে তোমাদের বড্ড ভালোবাসি, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না মা। স্বামী সেবা কাকে বলে আমি জানি না মা। মেয়েদের যত আবদার বাবাদের কাছে। ছুটে গিয়ে বাবার চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। বাবা, তোমাকে যে আমি বড্ড ভালোবাসি। দূর হয়ে যা। ওই পালকিতে যে বসে আছে ওটাই
তোর স্বামী। স্বামীর হাত ধরে স্বামীর বাড়ি চলে যা। মেয়েটি কাঁদতে কাঁদতে পালকিতে বসেছে। পালকি দুলতে দুলতে যাচ্ছে। 5 বছরের মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বাড়িতে যখন চলে এসেছি, অনুসুয়ার স্বামী অনুসুয়াকে বলছে, অনুসুয়া, কে? অনুসুয়া, ওঠো অনুসুয়া, আমরা চলে এসেছি। আমার বাবা কোথায়? তোমার বাবা তোমার বাড়িতে। আমার মা কোথায়? তোমার মা তোমার বাড়িতে। ওগো না গো না, তোমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবতা, তোমার মা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবী, তুমি হচ্ছ আমার দেবতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5 বছরের মেয়ের কথাটা একবার ভাবুন। প্রতিদিন অনুষ্যা ভোরের বেলা উঠে স্বামী সেবা করে। নমো 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 ওম শিবায় নমো, নমো 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 শিবায় নমো। নমো 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 ওম শিবায় নমো, নমো 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 ওম শিবায় নমো। নমো 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 ওম শিবায় নমো, নমো 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 ওম শিবায় নমো। তোমার চরণে প্রভুরে নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে সেবিব, দাসী হয়ে, দাসী হয়ে। আস্তে। ও মায়েরা, ছেলেরা যখন বিবাহ করতে যায় মাকে কি বলে যায়? ও মায়েরা কি বলে যায়? ও মায়েরা বলবেন তো? দাসী হয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়ে সেবিব তোমার চরণ। দাসী হয়েছে বিবাহ তোমারই চরণ, দাসী হয়েছে বিবাহ তোমারই চরণ। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিব সুন্দর, তম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, তম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর। তম শিবম সুন্দর, তম শিবম সুন্দর। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে কি? দশভুজা দুর্গা। 14 দিন কিছু খাবো না, খেতে চাইলে খেতে, না দিলে অভিশাপ দিয়ে চলে আসবো। বাড়িতে কেউ আছো? আমি 14 দিন কিছু খাইনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যে 14 দিন কিছু না খাবে তার গলার জোর এত হবে? অনুষ্যা মনে মনে ভাবছি, কি এমন করে ডাকছি গো? দরজাটা খুলে, কে কে আপনি? আমি 14 দিন কিছু খাইনি। দাঁড়ান। স্বামী হচ্ছে আমার পরম দেবতা, এখনো স্বামী সেবা হয়নি। আমি আপনাকে এখন সেবা দিতে পারবো না। স্বামী সেবা হবে, তারপরে আপনি সেবা পাবেন। জানো আমি কে? আমার জানার দরকার নেই। তুমি কে? দশভুজা দুর্গা কি করছেন দেখুন না। মুখ থেকে আগুন বের করে অনুসুয়া দিকে ছুটছে। অনুসুয়া কাঁদতে কাঁদতে ছুটছে। ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যায়। ছুটিতে ছুটিতে সেই স্বামীর কাছে যাই, দিনে দুদিনে দেবী স্বামীর কাছে যাই, ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যাই। ছুটিতে ছুটিতে আমি স্বামীর কাছে যাই।
ছুটে ছুটে স্বামীর কাছে যাই ছুটে যাই ছুটে যাই দুনিয়া ছুটে যাই ছুটে যাই বলো ছুটে 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 কাছে যাই ছুটে ছুটে আমি স্বামীর কাছে বলো ছুটে 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 স্বামীর কাছে যাই স্বামীর কাছে যাই ছুটে আমি স্বামীর কাছে যাই স্বামীর কাছে যাই স্বামী স্বামী আমার কাছে সেবা চাইছে, দাও সেবা দাও। স্বামী এখন যে তোমার দেবী, দাও আমাকে সেবা দিয়ে দাও। স্বামীকে সেবা দিল। এবার যোগমায়াকে বলছি, নাও সেবা করো। ঘরে যা ছিল সব তো দিয়ে দিয়েছি, আরো দাও আরো দাও আরো দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যখন মারাত্মক বিপদে পড়বেন কার কাছে গিয়ে কাঁদবেন? স্বামীর কাছে? ও মায়েরা, কার কাছে গিয়ে কাঁদবেন? স্বামীর কাছে গিয়ে না, ঘরে যে তুলসী বৃক্ষ আছে ওই তুলসী বৃক্ষকে জড়িয়ে ধরবে, দুফোঁটা নয়নের জল ওই তুলসী বৃক্ষে ফেলবে আর কাঁদতে কাঁদতে বলবে। মায়েরা আমার সঙ্গে সবাই বলুন, নমো নমো তুলসী মা, ও মা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, ও মা এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই নবীকাশী হরি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় লোকে তোমাদের নাম নয় কোনো বাঞ্ছা পূর্ণ হয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সতী তুলসী বলছে, অনুষ্যা, তোমার বাড়িতে যে পরীক্ষা করতে এসেছে সে হচ্ছে যোগমায়া। ওর স্বামী 5 বার প্রণাম করেছিল বলে ও প্রতারিত হয়ে গেছে। যাও, আমি রন্ধন করে দিয়েছি, তুমি সেবা দাও। ও মায়েরা, অনুষ্যা যোগমায়াকে সেবা দিচ্ছে। যত দেয় তত খাই, শেষ নাই হয়। যত খাই তত দেয় শেষ নাই হয় আরো আরো আরো, বলো আরো আগে 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 হরি